আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রানি অ্যান্ড রনিস ব্লগ। আজ আমি শেয়ার করছি কিভাবে ইজিভাবে চাইনিজ ফ্রাইড রাইস বানাতে হয়। এখানে আমি চাইনিজ ফ্রাইড রাইস বানানোর জন্য শ্রিম্প এবং চিকেন ইউজ করেছি। একটা প্যানে আমি কিছুটা বাটার দিয়ে দিয়েছি। এখানে আমি অ্যাড করছি আদা ও রসুন কুচি। আদা ও রসুনটা একটুখানি আমি ভেজে নেব। এখানে আমি অ্যাড করে দিলাম কিছুটা কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনাদের ইচ্ছা মতো আপনারা অ্যাড করতে পারেন। এখন দিয়ে দিলাম চিকেনের বুকের মাংস, ছোট ছোট করে কেটে নিয়েছি সেটা। এখন আমি অ্যাড করছি ছোট এক বাটি পরিমাণ অল মিক্সড নাট। এখন আমি দিয়ে দিব ভেজিটেবল চিকেন এবং নাটটা একটু সুন্দর করে আমি ভেজে নিব। এখন আমি অ্যাড করলাম চিংড়ি মাছ এবং কাটা পেঁয়াজ। এখন আমি দুটো ডিম ফেটিয়ে নিচ্ছি ফ্রাইড রাইসে দেওয়ার জন্য। আমি ডিম দুটো দিয়ে একটু খানিক সময় ওয়েট করব। আস্তে আস্তে ডিমটা যখন একটু সিদ্ধ হয়ে যাবে তখন সব ভেজিটেবলের সাথে ডিমগুলো আমি সুন্দর করে মিক্স করে নিব। এ পর্যায়ে আমি লবণ দিয়ে দিব এবং অ্যাড করব কিছুটা ক্রাশ করা আমার শুকনো মরিচ। এখন অ্যাড করে দিলাম ফ্রাইড রাইসের জন্য রান্না করে রেখেছিলাম যে রাইসটা সেইটা, এবং 3 স্পুনের মতো সয়া সস এবং 3 স্পুনের মতো টমেটো কেচাপ। এই কেচাপ ও সয়া সস দিয়ে রাইসগুলোকে সুন্দর করে আমি মিক্স করে নেব। এ পর্যায়ে আমি চুলার আঁচটা একটু হাই করে দিব। কিছুক্ষণ চুলায় রেখে দিব। আমি এখানে শ্রিম্প ও ভেজিটেবল ফ্রাইড রাইস করার জন্য এখানে আমি কোনো টেস্টিং সল্ট ব্যবহার করিনি। যদি আপনারা ইচ্ছা করেন কিছুটা টেস্টিং সল্ট ইউজ করতে পারেন। আমি যেহেতু বাচ্চাদের জন্য করছি বলে আমি টেস্টিং সল্টটা অলওয়েজ স্কিপ করি। তো হয়ে গেল আমাদের মজাদার শ্রিম্প ও চিকেনের ভেজিটেবল দিয়ে ফ্রাইড রাইস। আশা করি আমার এই ইজি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো বাসায় ট্রাই করবেন এবং সবাই মিলে এনজয় করবেন। ইনশাল্লাহ দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।